আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, লাঠিদের হাতে মাইর খাইতে গিয়ে আপনাদের আরাম লাগে। লাঠিরা আপনাদেরকে মারবে আর আপনারা দাঁত কেলাবেন, আপনারা মাইর খাইতে পারেন। কিন্তু যেই শাপলায় আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, যেই পিলখানায় আমার আর্মি দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেই জুলাইয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, সেই শাহবাগিতাকে আপনারা হারাম মনে করলেও আমরা মনে করি হারাম। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আপনাদের যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অবস্থানের প্রতি নজর রাখছি। শত শত মানুষ রমজানের দিনে এখানে সারাদিন অবস্থান করছে, ইফতারের পরে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। সেই স্লোগান যদি আপনাদের কানে না পৌঁছায়, আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। যেই শাহবাগ বাংলাদেশের শাপলা ঘটিয়েছে, যেই শাহবাগ বাংলাদেশে মবের কালচার তৈরি করেছে, যেই শাহবাগ পিলখানায় মদত দিয়েছে, যেই শাহবাগ ফ্যাসিবাদ পাকাভুক্ত করেছে, সেই শাহবাগের দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। আমরা বলতে চাই, সেই দৃশ্যমান বিচারিক কার্যক্রম, যেহেতু তারা প্রত্যেকটা গণহত্যার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, সুতরাং যেহেতু বর্তমানে জুলাই বিপ্লবে তারা যেই ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, তার ডকুমেন্টস রাষ্ট্রের কাছে আছে, জাতিসংঘের রিপোর্টে আছে এবং আমাদের কাছেও আছে। সুতরাং আপনি অনতিবিলম্বে এই বিচারিক কার্যক্রম, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম আপনাকে শুরু করতে হবে। শাহবাগিতা করে আমরা সারাদিন চিল্লাই, কিন্তু এই শাহবাগিতা মানেই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ। সুতরাং যারা শাহবাগিতার প্রতি সমবেদনা জানাচ্ছেন, যারা শাপলাকে মনে করেন রং মেখে শুয়ে আছে, যারা মনে করেন যে পিলখানায় আর্মি অফিসারদের হত্যা করা সঠিক ছিল, তাদেরকে বলে দিতে চাই, আমরা এখান থেকে ইনকিলাব মঞ্চ যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এই দীর্ঘ সময় ধরে আমরা যে অবস্থান এখানে করছি, শত শত মানুষ রাস্তায় থাকছে, তারা ঠিক মতো ইফতার করতে পারছে না, তারা সেহরি করতে পারছে না, তারা যে একটু ফ্রেশ হবে সেই সুযোগও তাদের নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা প্রত্যেক দিন এখানে লাগাতার কর্মসূচি পালন করব এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না পূরণ হবে, ততদিন পর্যন্ত প্রয়োজনে আমরা ঈদও এখানে করব, কিন্তু শাহবাগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে যাব না।